আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এবারের পর্বে থাকছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কিছু দর্শনীয় স্থান। আমি নিজেও ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। এটাকে মঠ বা দেউল বলে। এটা হচ্ছে মধুখালীর দর্শনীয় স্থানের মধ্যে একটি। এটা হিন্দু সম্প্রদায়ের আহ, একটি মঠ বা দেউল বলে। এটা অনেক বড়, সম্ভবত 8তলা বা 10তলা বিশিষ্ট। এটা অনেক বছর ধরে এখানে এভাবেই আছে। এই দেউলের সমস্ত নির্দেশনা এখানে দেওয়া আছে। কত সালে নির্মিত হয়েছে? মধুখালী উপজেলা থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটা 21.2 মিটার উঁচু। 21 কিলোমিটার, 21.2 মিটার উঁচু। এটা হচ্ছে প্রবেশ গেট। এটার ভিতরে অন্ধকার, আসলে দেখার মতো কিছু নেই। এটার উপরে কি আছে আসলে বোঝার উপায় নেই, কারণ এটা শুধু সোজা হয়ে উঠে গেছে, কোনো উপরে ওঠার কোনো অবস্থা রাখে না। এখানে দুই পাশে দুটো গেট আছে, কিন্তু ভিতরে একেবারে পুরোটা ফাঁকা। অন্ধকারের জন্য এটা আসলে দেখার মতো। এখানে একটা দরজা ছিল, এটা বন্ধ রাখা হয়েছে। এটার পাশে দর্শনীয়দের জন্য, যারা দর্শনার্থী আসবে তাদের জন্য বসার স্থান করেছে চারপাশ দিয়ে। এগুলো অবশ্য আগে ছিল না, নতুন করে করা হয়েছে। এইটা হচ্ছে প্রাচীন গেট ছিল, এই গেটগুলো বন্ধ করে দিয়েছে। আর আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে দেখেন কত প্রাচীন কালের ইট দিয়ে এগুলা তৈরি করা হয়েছে। একেবারে পাতলা পাতলা টালি ইট। এই ইটগুলো এখন ব্যবহৃত হয় না। এটা প্রাচীন কালে যারা এগুলা কাজ করতো, এই যে দেখেন, এটা চুনা মাটি দিয়ে এটা গাঁথা হয়েছিল। দেখেন, এটার ডিজাইনটা অনেক সুন্দর করেছে। এই ডিজাইনগুলা কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে গেছে। দেখলে বোঝা যায় যে এটা আসলে কত আগের তৈরি। বন্ধুরা, এটা মধুখালী উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে অবস্থিত মথুরাপুর। এখানে আপনারা মধুখালী বাস স্ট্যান্ড থেকে সহজে অটো চালিত ভ্যান যুগে আপনারা আসতে পারেন। দেখতে অনেকটাই সুন্দর। আপনারা দেখেন যে আগে যে ছোট ছোট ক্ষুদ্র কাজগুলো করেছে, দেখেন আসলে এখনকার সময় এই কাজগুলা যদিও অত্যাধুনিক মেশিন দ্বারা করা হয়, কিন্তু দেখেন আগের যুগে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলা আসলে কিভাবে করেছে এটা আমরা জানি না। দেখেন, দেখতে অনেক সুন্দর। এই যে দেখেন ডিজাইনগুলো করেছে। নিচে অনেকটা মুছে গেছে, কিন্তু উপরে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু এই ডিজাইনগুলো নিচের গুলা নষ্ট হয়ে গেছে, উপরের গুলো একবারে ফুটে উঠেছে। আর নিচের একটা ডিজাইন ভালো আছে, এই ডিজাইনটা দেখুন।
কত সুন্দর করে আগের মানুষেরা কারুকাজ করেছে এগুলা। চারপাশে 4টা গেট করা, তার ভিতর 2টা গেট খোলা আছে আর 2টা গেট বন্ধ অবস্থায় আছে। কি কারণে এটা তৈরি করা, বা এটা থেকে বাইরে যাওয়ার কোনো অপশন আছে ছিল কিনা? এটা বাইরে যাওয়ার অপশন অবশ্যই আছে। আর এখন অপশনটা হচ্ছে, একটা হচ্ছে রাস্তা থেকে গিয়ে নদী থেকে বের হয়েছে, আচ্ছা। আর একটা আপনার গিয়েছে মধুখালী চিনি কল, যেটা বলে ওইদিকে চলে গেছে রেলপথ হয়ে। আর এই যে দেখতেছেন এখানে আপনার একটা অপশন আছে যে 12 ফিট একটা দেয়াল, এই দেয়ালের মধ্য দিয়ে এখান দিয়ে গোল চোকার হয়ে ভিতরে একটা প্রবেশ পথ আছে। এইখানে দেখা যায় যে একটু এই যে দেখা যায় যে বাস, এটা কি আসলে কোনো আগে এটা কি কাটার কোনো অপশন ছিল কিনা? এটা হয়তো বা মানে কেটে দিছে এখানে, মানে এই ওয়ালটা কি নতুন করে করা হয়েছে কিনা? এটা না না এই ওয়ালটা, বা এটা এখানে কোনো গেট ছিল কিনা? এখানে কোনো গেট অবশ্যই থাকতে পারে বা ছিল, সেম ডিজাইন করা দেখা যাচ্ছে। এখানে কিছু কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন। এইখানে একটা পথ আছে। হ্যাঁ এইখানে হ্যাঁ, বাইরে একটা পথ আছে, কিন্তু এই পথটা এদিক দিয়ে ঢোকানো না, ওই পাশে ঢোকানো। ও আচ্ছা আচ্ছা। এই পাশে তো আবার এই পাশে একটা গেট আছে আর এই পাশে একটা গেট আছে, আমি বাইরে সাইড থেকে দেখা গেছে, কিন্তু এটা ভিতরে পুরোটা আটকানো। কিন্তু 4টা গেটের মধ্যে 2টা গেট খোলা, 2টা গেট আটকানো, কারণটা কি? কারণটা হচ্ছিল এই পথ দিয়ে আপনার যখন গেটটা ছিল, হ্যাঁ, তখন ওই সময়টা এখান থেকে ওরা ঢুকতে পারতো। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন তো সেই পথটা নাই, এই জন্য ওরা আটকাই দিচ্ছে। ওইখান থেকে আরো সরু একটা পথ আছে বেরোনোর জন্য। ওই পথটাই এখন বন্ধ রয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। উপরে হ্যাঁ, উপরে কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এমনি। হ্যাঁ, এটা সম্ভবত মনে হয় যে প্রায় 6-7 তলা বিশিষ্ট। হতে পারে 21 মিটার, 21.2 মিটার। এখানে ঘুরে যেটা দেখলাম, এই দেউলটা এখানে মাঝখানে একেবারে পুরা ময়লা আবর্জনা ভর্তি। আমার মনে হয় এই উপজেলা কর্মকর্তা বা জেলা কর্মকর্তা যেটাই বলেন, এরা যদি এই দেউলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, বা এটা যদি যারা এখানে দেখার জন্য আসবে, যেমন বাহিরে দিয়ে চারপাশ দিয়ে দেখা গেছে যে কিছু বেঞ্চ সিমেন্ট বালু দিয়ে করেছে, যেহেতু এটা সিমেন্ট বালু দিয়ে বেঞ্চগুলো করেছে, আমার মনে হয় এই দেউলটা যদি সুন্দর করে সংরক্ষণ করা হয় দর্শনার্থীদের জন্য, তাহলে আমার মনে হয় এটা আরো দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থী দেখার জন্য আসবে। যাই হোক বন্ধুরা, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও এই মধুখালীর দেউলটা দেখতে আসতে পারেন, সবাই আপনাদেরকেও ভালো লাগবে। এখন আছি ফরিদপুর মধুখালী সুগার মিল, সুগার মিলের সামনে। এটা হচ্ছে সুগার মিলের প্রবেশের গেট। এটা হচ্ছে আমার চাচা মিয়া ড্রাইভার, শ্বশুর মিয়া। আর এটা হচ্ছে বাহিরের অংশ, দেখেন দেখতে অনেক সুন্দর। পুরাটা মনে হয় একটা পার্কের মতো। শত বছরের পুরানো রেন্টি গাছ। এলাকাটা দেখতে একেবারে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে একটা পার্কে বেড়াতে এসেছি, কিন্তু আসলে এটা পার্ক না, এটা হচ্ছে মধুখালী সুগার মিলের সামনের একটা অংশ। মধুখালী রেলওয়ে স্টেশন ব্রিটিশ পিরিয়ড থেকেই এই রেল স্টেশন এখানেই ছিল। তো মাঝখানে অনেক বছর বন্ধ থাকার পরে দীর্ঘ কয়েক বছর যাবৎ
রেল স্টেশনটা আবার চালু করেছে। কারণ হচ্ছে আপনার রাজশাহী থেকে রাজবাড়ী, ফরিদপুর, তারপরে হচ্ছে কুষ্টিয়া, গোপালগঞ্জ, এই লাইনগুলোতে আগে থেকে ট্রেন যাতায়াত ছিল। তো মাঝখানে অনেক বছর বন্ধ থাকার পরে এটা সরকারে আবার নতুন করে এটাকে চালু করেছে। যাই হোক, চালু হওয়ার পরে আমি আর এখানে আসিনি, আজকে প্রথম আসছি। এবং একটা ট্রেনও দেখেছি, মালবাহী ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। অনেক ভালো লাগলো যে আমাদের এলাকায় এখনো ট্রেন যাতায়াত ব্যবস্থা চালু আছে। এই হচ্ছে কামারখালী সেতু। ফরিদপুর জেলার সাথে যশোর, বেনাপোল, মাগুরা, ঝিনাইদহ ইত্যাদি জেলার সাথে এই সেতুটি দিয়ে সংযোগ করা হয়। আসলে এই সেতুটা 630 মিটার লম্বা, তৈরি হয় 1991 সালে, উদ্বোধন করা হয়। যাই হোক বন্ধুরা, সেতুটি অনেক সুন্দর দেখতে। আসলে পুরাটা স্টিল দিয়ে তৈরি। এত বড় সেতু স্টিল দিয়ে আসলে বর্তমান বাংলাদেশে খুব কমই দেখা যায়। তবে এই সেতুটা হওয়ার কারণেই আসলে ফরিদপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা যশোর, মাগুরার সাথে অনেক ভালো ব্যবস্থা হয়েছে। সেতুটা দেখতে অনেক সুন্দর। এক সময় এই সেতুতে বিভিন্ন জায়গা থেকে এখানে বেড়ানোর জন্য অনেক লোকজন আসতো, এখনো আসে। বন্ধুরা, মধুখালী থানার কিছু ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা যদি আমার পেজে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।